সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ও ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর। চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, তাজা ককটেল, ম্যাগজিন ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। প্রতারণার ফাঁদে অন্যের প্রবাসী স্ত্রীকে ভুয়া তালাক, বিয়ে নাটকে হাতিয়ে নিচ্ছে টাকা, আদালতে মামলা। সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মহেশপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে সময় সংবাদের প্রতিনিধি। ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাঙচুর করে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান, গত 27 জুন রাতে সরকারি গাড়ি নির্বাহী প্রকৌশলী ব্যক্তিগত কাজে ব্যবহার করছে এমন অভিযোগে স্থানীয় সাংবাদিক তাকে ফোন করে বক্তব্য নেন। ওই দিন রাতে ওই সাংবাদিকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে সোমবার সকালে সময় সংবাদের প্রতিনিধি তার নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও সাংবাদিক সহ চিত্র সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকেরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এ ঘটনার বিচার দাবি করে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেছেন সাংবাদিকেরা। ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে সোমবার দুপুরে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফোরিত ককটেল, দেশি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এ খবর নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ শাহিন উদ্দিন। স্থানীয় কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল করিম জানান, গ্রামবাসীর কাছ থেকে শুনেছি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বন্ধ করা বাড়িতে তার ছেলে আটকা পড়ে। প্রতিবেশীরা ছেলেটিকে উদ্ধার করতে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটে, তবে ঠিক কিভাবে ককটেল বিস্ফোরণ ঘটেছে তা তিনি বলতে পারেননি। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার ওসি শাহিনুদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে অভিযান চালায়। এ সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাড়িতে ছিলেন না। ককটেল বিস্ফোরণের পরপরই তিনি গা ঢাকা দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানান। স্থানীয় ইউপি মেম্বার জিল্লুর রহমান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে ঠিক কি ঘটেছে তা আমরা বলতে পারছি না, তবে ককটেল বা বোমা যাই হোক বিস্ফোরণ ঘটার পরপরই খবরটি জানাজানি হয়ে পড়ে। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ শাহিনুদ্দিন জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা বাড়িতে তল্লাশি চালাই। সেখান থেকে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফোরিত ককটেল, দেশি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কথা বলতে কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অন্যের প্রবাসী স্ত্রীকে ভুয়া তালাক, বিয়ে নাটক সাজিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে ভুক্তভোগী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। উপজেলার এরান্দো গ্রামের সৌদি প্রবাসী মোসাম্মদ রাহেলা খাতুনের স্বামী মোহাম্মদ আব্দুল মজিদ, পিতা মৃত আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, 1980 সালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার উল্লাপাড়া গ্রামের রাহেলা খাতুনের সাথে আমার বিবাহ হয়। বাবলু মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিবাহের পর আমাদের ওরসে একটি ছেলে মোহাম্মদ আশিক ও মেয়ে মোসাম্মদ ঋতু খাতুন জন্মগ্রহণ করে। আমার স্ত্রী ও আমি পার্শ্ববর্তী ফুলবাড়িয়া গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা শুকুর আলীর পেয়ারা বাগান মৌখিক মাসিক চুক্তিতে কাজ করতে থাকি। কাজ করার পরিপ্রেক্ষিতে দেলোয়ার হোসেনের ওপর বিশ্বাস স্থাপন হয়। সেই বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে সুচতুর দেলোয়ার একদিন আমার স্ত্রীকে বলে সৌদি আরব দেশে পাঠিয়ে দেবে।
অনেক টাকা আয় করতে পারবে। তোমাদের এইভাবে রোদে পুড়ে কাজ করতে হবে না। কয়েক বছর বিদেশে কাজ করে টাকা আয় করে নিয়ে আসলে তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে চলবে। এই প্রলোভনে আমাদের মাসিক চুক্তিতে কাজ করার টাকা না দিয়ে স্ত্রীর পাসপোর্ট তৈরি করে দেয় দেলোয়ার। এরপর 14/4/2023 সালে আমার স্ত্রীকে সৌদি আরব দেশে পাঠিয়ে দেয়। পাঠানোর পর আমি অশিক্ষিত মানুষ হওয়ায় কৌশল করে দেলোয়ার তার নামে বিদেশি টাকা পাঠাতে বলে। সেই থেকে দেলোয়ারের নামে টাকা আসতে থাকে। সুচতুর দেলোয়ার প্রতারণার আশ্রয় নিয়ে আমার স্ত্রী রাহেলা খাতুন সৌদি আরব থাকা অবস্থায় সৌদি আরব যাওয়ার 1 মাস 15 দিন পরে 16/5/23 তারিখে স্ত্রীর অনুপস্থিতিতে জাল স্বাক্ষরিত একটি তালাকনামা সৃষ্টি করে। গত 24/1/23 তারিখে সৌদি যাওয়ার সময় সকল দফতরের দেলোয়ার নিজে স্বামী সেজে একটি নিকানামা ব্যবহার করে সে নিজেই আমার স্ত্রীর স্বামী সেজে টাকা আত্মসাৎ করে আসছেন। এ ব্যাপারে জানতে চাইলে গত 25/5/24 তারিখে দেলোয়ার সরাসরি বলে, রাহেলা খাতুন তোমাকে তালাক দিয়ে আমাকে বিয়ে করেছে। এখন একটা বিষয় স্পষ্ট, আগে তালাক পরে বিয়ে, কিন্তু বিবাহ রেজিস্ট্রি 24/1/23 তারিখে তালাকনামা হচ্ছে বিয়ের 4 মাস পর রাহেলা খাতুন সৌদি আরব প্রবাসে থেকে 16/5/23 তারিখে। কিন্তু কিভাবে তিনি কোর্টে উপস্থিত থেকে সহি স্বাক্ষর করলেন, এটাই এখন এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। এ বিষয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, রাহেলাকে আমি বিবাহ করেছি ঝিনাইদহ এক কাজী দিয়ে, পরে রাহেলাকে প্রবাসে পাঠিয়েছি, এটা সঠিক। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে রোববার বিকালে মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রাজ্জাক রাজনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহেদ মেহবুব রঞ্জুর সভাপতিত্বে মহেশপুর কলেজ বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা আওয়ামী লীগ নেতা নিয়ামুল হক সবুজ, মহেশপুর উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশাবুল আরাফ শিমুল, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য SR সোহেল, বাঁশবাড়িয়ার ইউপি সদস্য নাসির উদ্দিন শেখ মেম্বার, মমিনুর রহমান প্রমুখ। পরে কলেজ বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ BJTV নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।